হিরণময় গোস্বামী মহারাজের উপর দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে সনাতনী নাগরিক সমাজের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো কোচবিহারের রাজপথে। সূত্রের খবর, বুধবার এই মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এই মিছিল শুরু হয়েছে কোচবিহার ধর্মসভা থেকে। জানা গেছে, প্রতিবাদ মিছিলটি কোচবিহার শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান ওঠে। মিছিলে উপস্থিত সনাতনী নাগরিক সমাজের নেতারা জানান, সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ কোনোভাবেই সহ্য করা যাবে না, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সনাতনী নাগরিক সমাজের একজন সদস্য কি বলছেন শুনবো। এবং সমগ্র বৈষ্ণব ধর্মের একজন গুরুদেব, আপনারা সবাই অবগত আছেন হয়তো, প্রভুপাদ শ্রী হিরণময় গোস্বামীর প্রতি গত 1 এপ্রিল যে তার ওপর হামলা হয়েছিল, কিছু দুষ্কৃতীরা তার ওপর হামলা করেছিল এবং নিছক তিনি একজন ধর্মগুরু ছাড়া আর অন্য কিছুই নয় এবং তিনি ধর্মের কথা সারা ভারতবর্ষে প্রচার করে বেড়ান এবং ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় তিনি যান। শুধু ভগবান কৃষ্ণের কথা এবং ভগবান গৌর মহাপ্রভুর কথা তিনি প্রচার করেন। তার ওপর দুষ্কৃতীরা হামলা করেন রাত্রিবেলা এবং তার শিখা অর্থাৎ জটা তাকে কেটে ফেলে, তার গলায় রশি বেঁধে তাকে হামলা করা হয় এবং তার গায়ে ধারালো অস্ত্রের দ্বারা আঘাত করা হয়। এহেন ধর্মগুরুর প্রতি বারবার আক্রমণ আমাদের হিন্দু ধর্মের রক্ষার জন্য এবং হিন্দু ধর্মের সিকিউরিটির জন্য আমরা আজ পথে নেমেছি। সমগ্র হিন্দু যারা এখনও ঘুমিয়ে আছেন, যে সমস্ত হিন্দু ভাই বোন এবং যে সমস্ত গৌড়ীয় ভাই বোনেরা এখনও ঘুমিয়ে, তাদের জাগানোর জন্য আমরা আজ এই নগর সংকীর্তনের মাধ্যমে, মহাপ্রভুর তো আর অন্য কিছুই নয়, আমরা তার কোনো অস্ত্র কোনো শস্ত্রের দ্বারা প্রতিবাদ জানাচ্ছি না, আমরা নগর সংকীর্তনের মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা এই প্রতিবাদ জানালাম এবং আমাদের এই আজকে এটাই কর্মসূচি। এর আগেও আপনাদের দেখা গিয়েছে রাস্তায় নামতে যে পুরাতন বর্ষবীর পাড়ার একটা কীর্তনের মিছিল নিয়ে, তো সেই ব্যাপারেও আপনারা এর আগেও রাস্তায় নেমেছিলেন, তো এই যে আবারও আপনাদের রাস্তায় নামতে হলো। যতবার আমাদের উপর আক্রমণ আসবে আমরা ততবারই রাস্তায় নামবো। আমাদের রাস্তায় নামা ছাড়া আমাদের তার কিছু নেই, কারণ আমরা হাতিয়ার দিয়ে বা অন্য কিছুর মাধ্যমে তো আমরা প্রতিবাদ জানাতে পারি না। আমরা যতবার আমাদের প্রতি আক্রমণ আসবে, যতবার আমাদের ধর্মের প্রতি আক্রমণ আসবে, আমাদের গুরুবর্গের প্রতি আক্রমণ আসবে, আমাদের বিভিন্ন মঠ মন্দিরের প্রতি আক্রমণ আসবে, আমরা ততবারই রাস্তায় নামবো। এর আগেও আপনারা জেলা শাসক দপ্তরেও গিয়েছিলেন? হ্যাঁ, আমরা জেলা শাসক দপ্তরে আমরা প্রতিবেদন জ্ঞাপন করেছিলাম। আজকে আবার আমরা রাস্তায় নামলাম। কি চাচ্ছেন আপনারা? আমরা কিছুই চাচ্ছি না, আমরা চাচ্ছি যাতে আমরা যে বাংলায়, যে ভারতবর্ষে আমরা সৌভ্রাতৃত্ব নিয়ে বেঁচেছিলাম, আমরা যে বাংলায় নিজের ধর্ম নির্ভয়ে আচরণ করতে পারছিলাম, যে বাংলাকে আমরা আমাদের জন্মভূমি, মাতৃভূমি বলে জেনে এসেছি এতদিন ধরে, যে আমাদের ধর্ম আচরণের জন্য যেখানে কারো কাছে পারমিশন, কারো কাছে কৈফিয়ত দায়ী করতে হতো না, সেটাই আমরা পুনরায় ফিরে পেতে চাইছি। আমরা শান্তি চাইছি। আপনার নাম? আমার নাম সৌম্যজ্যোতি সরকার। কি দায়িত্ব আছেন? আমি এই যে বিভিন্ন কমিটির একজন মেম্বার। তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট করেন, ভবিষ্যতে যদি দোষীদের শাস্তির ব্যবস্থা না হয় তবে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে সনাতনী নাগরিকবৃন্দ। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর
8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।